শুধুমাত্র বাবার অর্থসম্পদ আর স্বামীর টাকা পয়সা থাকলে কিন্তু তাকে ভাগ্যবতী নারী বলে না। ভাগ্যবতী নারী কাকে বলে জানেন? যে কিনা জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে, তার স্ত্রীকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে ছায়ার মতো আগলে রাখে সারা জীবন। আমি মনে করি যে মেয়েটি এমন একজন পুরুষ তার জীবনে পেয়েছে, সেই সত্যিকারই ভাগ্যবতী নারী। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ডিউটি মানে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, যাবতীয় কাজকর্ম শুরু করে দিয়েছি। আসলে কালকে রাতে ঠিকমতো ঘুম হয়নি, একটু মোবাইল টিপাটিপি করছিলাম। তো যখন মোবাইল টিপতেছিলাম তখন কিন্তু চোখে ঘুম ছিল, তো মোবাইল টিপার ফলে ঘুমটা চোখ থেকে চলে গিয়েছিল। সারা রাত চোখ বন্ধ করে শুয়েছিলাম কিন্তু একটুও ঘুম আসেনি চোখে। তারপরও সকাল সকাল উঠে গিয়েছিলাম। সকাল সকাল তো উঠতেই হবে, ঘরের সব কাজকর্ম করতে হবে, রান্না বান্না করতে হবে। তো সকালে এমনিতেই ঘুমটা ভেঙে গিয়েছিল। এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছি রান্নাঘরে গিয়ে খিচুড়িটা রান্না করে ছেলের জন্য খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। ফাঁক দিয়ে ছেলেকে খিচুড়িটা খাওয়িয়ে দিয়েছিলাম। আর তারপর এই যে কি রান্না করব ফ্রিজ থেকে সব নামিয়ে নিয়েছিলাম। তো ফ্রিজ থেকে মাছও নামিয়ে নিয়েছিলাম। তো মাছের বরফটা গলতে গলতে ভেবেছিলাম নাস্তাটা বানিয়ে নিই। এই যে ডিম টোস্ট করব, তো এই যে একটা ডিম দিয়ে দুইটা পাউরুটি দিয়ে ডিম টোস্টটা করে নিয়েছিলাম। আর তারপর 1 কাপ চা করব। চা তো খেতেই হয়, চা খেলে আমার খুব ভালো লাগে। আর আমি দুধ চা খেতে বিশেষত খুবই ভালোবাসি। আমার মতো দুধ চা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। আর এই যে আমার নাস্তা রেডি, এখন নাস্তা খাবো। এভাবে নাস্তা করতে আমার খুব ভালো লাগে, সিম্পল নাস্তা, তাই না? তো এই যে নাস্তা শেষ করে আবার চলে গিয়েছি রান্নাঘরে। আমাদের মেয়েদের জীবনে তো এটা, এই যে নিজের রুম টু রান্নাঘর, আবার রান্নাঘর টু নিজের রুম। এছাড়াও আপনি ইচ্ছে করলে বাথরুম, ব্যালকনি, অন্যান্য রুমে অবশ্যই যেতে পারেন, কারণ আপনার ঘর বলে কথা। আর এই যে এখন আমি কি রান্না করব সব কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এই যে ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিয়েছি। লাউয়ের ডাল রান্না করব, তো লাউটা একটু লবণ হলুদ দিয়ে ডালের সাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডালটা যখন ফুটে যায়, লাউটা সিদ্ধ হয়ে যায়, একটু জিরা আর তেজপাতা, শুকনো মরিচ দিয়ে ডালটা রান্না করে নেই। তারপর এই যে মাছ রান্না করব, বড় মাছ। আমাদের বাসায় প্রায় কাঁটাহীন মাছই রান্না করা হয়। আমার ছেলে তো বড় মাছ খায়, মানে যে মাছগুলোতে কাঁটা থাকে না। আর ছেলের বাবাও কাঁটা ছাড়া মাছ, বড় মাছ খেতে ভালোবাসে। যদিও ছোট মাছও কিনা হয়, ফ্রিজে ছোট মাছও আছে, কিন্তু রেগুলার বড় মাছই রান্না করা হয়। আর এই যে আজকে রান্না করব পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে মাছটা। তো পেঁয়াজ কুচি করে ভেজে টমেটো দিয়ে মশলা কষিয়ে ঝোল দিয়ে মাছটা দিয়ে নিয়েছিলাম। এর আগে কিন্তু মাছটা ভেজেও নিয়েছিলাম। এই যে ঢেকে মাছটা রান্না করে মাছটা নামিয়ে নিয়ে এভাবে টমেটো দিয়ে মাছটা কিন্তু খেতে খুব ভালোই লেগেছে। আর এরপর বরবটি ভাজি করব, তো বরবটিগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপরে যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে সবগুলো বরবটি দিয়ে তার উপর একটু লবণ আর হলুদ দিয়ে বরবটিগুলো ভেজে ঢেকে নামিয়ে নিই। ভাজিটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। আর এই যে রান্না বান্না শেষে পুরো রান্নাঘর ক্লিন করে আমি স্নান করে নেই। আর জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম বারান্দায়। তারপর মটরশুঁটি শুকাতে দিয়েছিলাম, সেগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেই। তারপর সব কাজকর্ম শেষে এই যে নিজে ভাত খেয়ে নেই। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।